একটা আগুন বুকের মাঝে জ্বালিয়ে রেখে দাও, একটা লড়াই সন্ধে সকাল চালিয়ে শুধু যাও। আমরা আবার চলে এসেছি ক্লাস 11-এর যোগফল গুণফলের রূপান্তর নিয়ে। যোগফল গুণফলের রূপান্তরের আজকের পঞ্চম পর্ব। আজকের পর্বে আমরা বেসিক্যালি দীর্ঘ উত্তরধর্মী শুরু করব। চতুর্থ পর্বে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী শেষ করেছিলাম। আজকের পর্বে আমরা দীর্ঘ উত্তরধর্মী শুরু করব। আজকে আমরা বেসিক্যালি ট্রাই টু সলভ দীর্ঘ উত্তরধর্মীর 1 to 6 অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত আমরা আজকে সলভ করব। চলে এসো, সো লেটস স্টার্ট। চলে এসো, আমরা প্রথম অঙ্ক দেখে ফেলি। একের দাগের 1। আমরা যেভাবে যে ধারাবাহিকতায় এই অঙ্কগুলো করছিলাম একদম সিমিলার ওয়েতে আমরা এই অঙ্কগুলো করতে থাকবো। অঙ্কগুলো অত্যন্ত সহজ, একদম আগুন জ্বালিয়ে দেব। চলো, ধোঁয়া ধোঁয়া हो जाएगा आज क्लास, धुआं धुआं हो जाएगा। हम शुरू तो करते हैं sin 50 sin 250 प्लस sin 250 sin 10 sin 250 sin 10 এইটা ইকুয়াল টু তোমাকে কত প্রমাণ করতে হবে? -3/4। তাহলে RHS টা কত? -3/4। তোমার LHS এটা, তাহলে LHS ইকুয়াল টু তুমি RHS আনবে অর্থাৎ -3/4 আনবে। তুমি ফার্স্ট দেখতে পাচ্ছ sin A sin B sin A sin B sin A sin B, কিন্তু সূত্রে ফেলার জন্য একটা 2 দরকার অর্থাৎ 2 sin A sin B, তবেই না সূত্রে পড়ছে। তাহলে 2 দরকার মানে আমরা পুরো ব্যাপারটাকে হাফ দিয়ে মেরে দেবো। তাহলে হাফ দিয়ে মারলেই কত হয়ে যাচ্ছে? 2 sin 50 sin 10, 2 প্লাস এখানে হয়ে যাচ্ছে 2 sin 250 sin 50, এখানে হয়ে যাচ্ছে 2 sin 250 sin 10। আমরা জাস্ট বড়টাকে আগে ছোটটাকে পরে রাখলাম। চলে এসো এইবার, তাহলে হাফ অফ 2 sin A sin B। 2 sin A sin B সূত্র কি? খুশবন্ত সিং, 2 sin A sin B সূত্র কি? 2 sin A sin B সূত্র হচ্ছে cos of A minus B minus cos of A plus B, অর্থাৎ cos of A minus B করলে তুমি পেয়ে যাচ্ছ cos of 50 minus 10 মানে 40 minus cos of A plus B অর্থাৎ 50 plus 10 মানে 60 প্লাস 2 sin A sin B আবার cos of A minus B minus cos of A plus B। তাহলে cos of A minus B মানে 250 minus 50 মানে কত হচ্ছে? 200 minus cos of A plus B মানে 250 plus 50 মানে হয়ে যাচ্ছে 300 প্লাস 2 sin 250 sin 10, তাহলে কত হয়ে যাচ্ছে? cos of 250 minus 10 অর্থাৎ cos of A minus B অর্থাৎ কত হয়ে যাচ্ছে? cos of 240 minus cos of 250 plus 10 অর্থাৎ 260। চলে এসো, আগুন লাগানোর জন্য এটুকুই যথেষ্ট। হাফ অফ cos 40 মাইনাস cos 60 মানে হাফ প্লাস cos 200। cos 200 কে আমরা লিখতে পারি, আচ্ছা cos 200 কে রেখে দাও, মাইনাস cos 300। cos 300 কে তুমি কি লিখতে পারো? cos 300 কে তুমি লিখতে পারো cos of 4 into 90 minus 60, 4 into 90 minus 60। 4 নং 36 360, 360 থেকে 60 বাদ দিলে 300, তাহলে 4 আছে মানে cosটা cosই থাকছে cos 60, আর চতুর্থ পদে পজিটিভ তার জন্য প্লাস cos 60। তাহলে এখানে মাইনাস cos 300, তাহলে এই cos 300 মানে কত? cos 300 মানে cos 60, তাহলে মাইনাস cos 60 অর্থাৎ মাইনাস হাফ। ওকে, cos 300 মানে কত? cos 60, cos 60 মানে হাফ, তাহলে মাইনাস হাফ প্লাস cos of 240, তাহলে cos of 240, তাহলে 240 কে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো cos of 2 into 90 plus 60। দেখো তো cos of 2 into 90 plus 60 কত পাচ্ছ? তাহলে 240 হচ্ছে না? তাহলে cos of 2 into 90, 2 জোড় না বিজোড়? জোড়, তাহলে cosটা cosই থাকছে, কত হয়ে যাচ্ছে? cos 60। আর কোন পাদ? তৃতীয় পাদ, তৃতীয় পাদে cos নেগেটিভ, তাই মাইনাস cos 60। তাহলে এখানে প্লাস অফ cos 240 তার মানে মাইনাস cos 60, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস, আর cos 240 মানে cos মাইনাস cos 60, তো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস cos 60 মানে হাফ মাইনাস cos 260, cos 260। চলে এসো, তাহলে এখান থেকে আমরা যেটা হয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছি যেটা মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ, তাহলে ওটা পরে আসছি। cos 40 মাইনাস হাফ ছাড়া বাকি টার্মগুলো cos 40 প্লাস cos 200 মাইনাস cos 260, আর মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ হয়ে যাচ্ছে -3/2। শেষে রেখে দিলাম -3/2টাকে। এবার হাফ অফ, এবার বলো আমরা যদি cos c প্রথম দুটোকে যদি সূত্র ফেলি তাহলে cos c প্লাস cos d, আর আমি যদি শেষের দুটোকে সূত্র ফেলি তাও পারি। আমি প্রথম দুটোকেই ফেলছি, তাহলে cos c প্লাস cos d। cos c প্লাস cos d সূত্র কি? 2 cos c plus d/2 অর্থাৎ 40 plus 200/2 অর্থাৎ 240/2। তারপর 2 cos
a প্লাস বি বাই টু, তারপর কি, তারপর হচ্ছে কস অফ a মাইনাস বি বাই টু, অর্থাৎ 40 মাইনাস 200, 40 মাইনাস 200, 40 মাইনাস 200 মানে কত হচ্ছে মাইনাস 160, মাইনাস 160 আর মাইনাস 160 বাই টু। চলে এসো মাইনাস 160 বাই টু মাইনাস কস অফ 260, কস অফ 260 মাইনাস 3 বাই টু। তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো তো, হাফ অফ 2 cos 240 বাই টু, 240 বাই টু মানে কত হচ্ছে, 240 বাই টু মানে 120, তাহলে 2 cos 120 ইন্টু cos অফ মাইনাস 160 বাই টু, তার মানে cos অফ মাইনাস 80, আর cos অফ মাইনাস 80 মানে আমরা জানি cos 80। ভাই cos অফ মাইনাস 80 মানে cos 80 কেন ভাই? হ্যাঁ, cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, সেই সূত্র আমরা মনে পড়ছে প্রথম চ্যাপ্টারে আমরা কি পড়েছিলাম, cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত পড়েছিলাম, cos থিটা। তাহলে সেইটা দিয়েই আগুন জ্বালানো যাচ্ছে না, অর্থাৎ cos অফ মাইনাস 80 হচ্ছে, তাহলে cos অফ মাইনাস 80 মানে কত, cos 80 মাইনাস cos অফ 260 মাইনাস 3/2। চলে এসো এর পরের লাইনে আমাদের আসল আগুনটা জ্বলবে, অর্থাৎ এর পরের লাইনে আমরা বনস্পতি হিটাকে ব্যবহার করব। চলে এসো প্রথম লাইনটা আমরা মুছছি, প্রথম লাইনটা মুছলে আমরা কি পেয়ে যাচ্ছি, হাফ ইন্টু, তাহলে 2 cos 120, 2 cos 120, বলতে পারো cos অফ 120 এর মান কত, হোয়াট ইজ দি ভ্যালু অফ cos 120, cos 120। তোমরা যদি একদম সিমিলার ওয়েতে cos 120 কে ভাঙো, তাহলে cos 120 কে তুমি লিখতে পারো cos অফ 1 ইন্টু 90 প্লাস 30, 1 ইন্টু 90 প্লাস 31, বিজোড় না জোড়, বিজোড়, তাহলে cosটা কি হয়ে যাচ্ছে sin 30, কোন পাদে, দ্বিতীয় পাদে, তাহলে দ্বিতীয় পাদে মাইনাস, দ্বিতীয় পাদে কত হচ্ছে, দ্বিতীয় পাদে cosটা মাইনাস, তার জন্য মাইনাস sin 30, অর্থাৎ 2 ইন্টু মাইনাস হাফ ইন্টু cos 80 ইন্টু cos 80। তারপর চলে এসো মাইনাস cos 260, 260 কে তুমি লিখতে পারো cos অফ 2 ইন্টু 90, অর্থাৎ 180 প্লাস 80, প্লাস 80। দেখো তো 180 সাথে 80 যোগ করলে কত হয়, 260 হয় না? তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, 2 আছে জোড়, তাহলে কি পেয়ে যাচ্ছি, আর তৃতীয় পাদে হলে মাইনাস, তাহলে মাইনাস cos 80, মাইনাস cos 80। তাহলে cos 260 মানে মাইনাস cos 80, আর তার আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস cos 80 আর মাইনাস 3/2। তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো তো, 2 2 भाग जाता है तो क्या हो जाता है, हाफ इंटू माइनस cos 80 প্লাস cos 80 মাইনাস 3/2, মাইনাস cos 80 প্লাস cos 80 গেল, মরে গেল, তাহলে হাফ ইন্টু মাইনাস 3/2, তাহলে হাফ আর মাইনাস 3/2 গুণ করলে মাইনাস 3/4। দিস ইজ দ্য RHS, অর্থাৎ এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রুভড, LHS ইকুয়াল টু RHS প্রুভড। দেখো কোনো রকম কোনো জটিলতা আছে, একদম ধীরে ধীরে ক্যালকুলেশন করলে, হ্যাঁ লেন্দি, কিন্তু ধীরে ধীরে ক্যালকুলেশনগুলো করলে, বুঝে বুঝে করলে কোনো রকম কোনো জটিলতা নেই, ভুল হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সুতরাং ধীরে ধীরে বুঝে বুঝে অঙ্কগুলোকে কিন্তু করতে হবে, এবং ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ত্রিকোণমিতি, অর্থাৎ তোমার এই যে ভাঙাগুলো, এই ভাঙাগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং কোথায় কি ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে সেই ফর্মুলাটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করা, এই দুটো জিনিস জানতে পারলে ইউ আর দ্য জিনিয়াস অফ ত্রিকোণমিতি, অর্থাৎ তোমাকে কিন্তু কেউ থামাতে পারবে না। যেমন আমিনুর স্যার রুকেগা নেই, তেমন তোমাদেরকেও কিন্তু কেউ রুকে দাঁড়াতে পারবে না, অর্থাৎ তোমাদের সামনে বাধা হয়ে কিছুই দাঁড়াতে পারবে না। তোমরা কিন্তু সমস্ত বাধাকে, সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যেতে পারবে। নেক্সট চলে এসো তাহলে 2 এর দাগের প্রবলেমটাতে। 2 এর দাগের প্রবলেমটা আমাদের কি আছে, হোয়াট ইজ দি প্রবলেম নাম্বার 1 এর 2, তাহলে 1 এর 2 কি আছে, সাইন আলফা, sin 11 alpha plus sin 3 alpha sin 7 alpha by sin alpha cos 11 alpha, sin alpha cos 11 alpha plus sin 3 alpha cos 7 alpha। এইটা ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, LHS ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, tan 8 alpha। कितना प्रूफ करने को कहा है रे, tan 8 अल्फा তোমাকে প্রমাণ করতে বলেছে। চলো 2 2 যদি উপর নিচে গুণ করে দাও, তাহলে দেখো তো 2 sin 11 আলফা sin আলফা প্লাস 2 sin 7 আলফা sin 3 আলফা, শুধু 2 গুণ করলাম এটাই শেষ নয়, একটা পলিসি অ্যাপ্লাই করলাম। পলিসিটা হচ্ছে যে বড়টাকে প্রথমে রাখলাম, ছোটটাকে পরে রাখলাম, তাহলে 2 sin a sin b সূত্র ফেলতে আমাদের সুবিধা হবে। নেক্সট আমরা চলে এসো নিচেও সেম ভাবে আমরা যদি করি, 2 বড়টা আগে রাখলে 2 cos 11 আলফা sin আলফা প্লাস 2 cos
7 আলফা সাইন 3 আলফা। আমাদের এই আগে পড়াটা না করলেও কিন্তু কোনো সমস্যা ছিল না, বাট আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, আমাদের বোঝার সুবিধার্থে আমরা করলাম। যদি আগে পড়া না করেও তুমি করো তাহলেও কিন্তু হবে। তাহলে তুমি কি করলে, উপর নিচে 2 গুণ করে দিলে। এবার 2 গুণ করার পর তুমি 2 সাইন এ সাইন বি কি সূত্র, 2 সাইন এ সাইন বি সূত্র হচ্ছে cos অফ a মাইনাস বি অর্থাৎ 11 আলফা মাইনাস আলফা অর্থাৎ 10 আলফা মাইনাস cos অফ a প্লাস বি অর্থাৎ 11 আলফা প্লাস আলফা মানে 12 আলফা প্লাস 2 সাইন a সাইন বি, এখানেও সেম cos অফ a মাইনাস বি অর্থাৎ 7 আলফা থেকে 3 আলফা বাদ দিলে 4 আলফা মাইনাস cos অফ a প্লাস বি অর্থাৎ cos অফ 10 আলফা। চলে এসো নিচে। নেক্সট 2 cos a sin b, 2 cos a sin b সূত্র কি, 2 cos a sin b এর সূত্র হচ্ছে sin অফ a প্লাস b অর্থাৎ 11 আলফা প্লাস আলফা মানে 12 আলফা মাইনাস sin অফ a মাইনাস b অর্থাৎ 11 আলফা থেকে আলফা বাদ দিলে 10 আলফা প্লাস এখানেও তাই, তাহলে sin অফ a প্লাস b অর্থাৎ 7 আলফা প্লাস 3 আলফা মানে 10 আলফা মাইনাস sin অফ a মাইনাস b অর্থাৎ 7 আলফা থেকে আলফা 3 আলফা বাদ দিলে 4 আলফা। দেখো একদম গল্পের জলের মতো অঙ্ক, cos 10 আলফা গেল, sin 10 আলফা গেল, তাহলে উপরে কি হয়ে যাচ্ছে, উপরে হয়ে যাচ্ছে cos 4 আলফা মাইনাস cos 12 আলফা, আর নিচে কি হয়ে যাচ্ছে sin 12 আলফা মাইনাস sin 4 আলফা। তাহলে উপরে পড়ছে cos c মাইনাস cos d সূত্র, নিচে পড়ছে sin c মাইনাস sin d সূত্র। cos c মাইনাস cos d সূত্রটা কি, cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 অর্থাৎ 4 আলফা প্লাস 12 আলফা বাই 2, 4 আলফা প্লাস 12 আলফা বাই 2, তারপর sin d মাইনাস c বাই 2 অর্থাৎ 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2, 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2। নিচে কত হয়ে যাবে sin c মাইনাস sin d, তাহলে 2 sin c মাইনাস sin d সূত্র হচ্ছে 2 cos 12 আলফা প্লাস 4 আলফা বাই 2 sin 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2। তাহলে 2 2 গেল, আর এই যে সাইন অফ এটা সেম কেটে গেল, তাহলে সাইন অফ 4 আলফা প্লাস 12 আলফা মানে কত হচ্ছে 16 আলফা, 16 আলফা বাই 2 মানে হয়ে যাচ্ছে উপরে সাইন 8 আলফা আর নিচে cos 8 আলফা। দেখো মাখন, সাইন 8 আলফা বাই cos 8 আলফা মানে হয়ে যাচ্ছে tan 8 আলফা। কত পেয়ে গেলে tan 8 আলফা। চলো এটাই তো ছিল RHS, यही तो था, क्या मुश्किल है भाई, यही तो था। चलो नेक्स्ट তিনেরটা, একের দাগের কতগুলো অঙ্ক আছে, আরে এ সাম্বা কিতনে আদমি থে, কিতনা অঙ্ক থে। চলো তিনেরটা, তাহলে আর একটাই অঙ্ক আছে তিনেরটা করলে গল্প শেষ। শোলে সিনেমায় গব্বরের ডায়লগ ছিল, আরে এ সাম্বা কিতনে আদমি থে, दो थे सरदार, वो दो थे और तुम इतना आदमी थे तब भी चलाया। चलो তিনেরটা কি দেওয়া আছে, tan থিটা, tan of pi by 3 plus theta, pi by 3 plus theta into tan of pi by 3 minus theta, এইটা ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, tan 8 আলফা। কত প্রমাণ করতে বলেছে, tan 8 আলফা। চলিয়ে জি আগে বাড়তে हैं, তাহলে RHS টা তোমাকে tan 8 আলফা আছে, এটাকে তোমাকে মনে রাখো। তাহলে তুমি tan থিটা, তোমাকে যে কোনো বলে, জাদু বলে, জ্যোতিষ বলে, তোমাকে tan 8 আলফা আনতে হবে। তাহলে tan থিটা ইনটু আমরা আগুন ধরাবো, দেখো tan অফ পাই বাই 3 প্লাস আলফা অর্থাৎ tan অফ থিটা, এই পুরোটাকে এ ধরলে tan এ, তাহলে tan এ কে তুমি লিখতে পারো sin বাই cos, tan কে তুমি কি লিখতে পারো sin বাই cos। সিমিলার ওয়েতে এখানে যে tan অফ পাই বাই 3 মাইনাস থিটা, এটাকে তুমি লিখতে পারো sin অফ পাই বাই 3 মাইনাস থিটা ইনটু cos অফ পাই বাই 3 মাইনাস থিটা। এবার চলে এসো, তাহলে tan থিটা ইনটু, এবার উপর নিচে যদি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 sin পাই বাই 3 প্লাস থিটা sin পাই বাই 3 মাইনাস থিটা বাই 2 cos পাই বাই 3 প্লাস থিটা ইনটু cos পাই বাই 3 মাইনাস থিটা। তাহলে 2 sin a sin b উপরে সূত্রে পড়ছে tan থিটা ইনটু, তাহলে 2 sin a sin b সূত্র কি, cos অফ a মাইনাস b অর্থাৎ পাই বাই 3 প্লাস থিটা মাইনাস পাই বাই 3 মাইনাস এ প্লাস থিটা মাইনাস cos অফ a প্লাস b অর্থাৎ পাই বাই 3 প্লাস থিটা প্লাস পাই বাই 3 মাইনাস থিটা। তাহলে কি পেয়ে যাচ্ছ, এটা বাই নিচে কত পেয়ে যাচ্ছ 2 cos a cos b, 2 cos a cos b সূত্র কি, cos অফ পাই বাই 3 প্লাস থিটা প্লাস পাই বাই 3 মাইনাস থিটা অর্থাৎ cos অফ a প্লাস b, তারপর প্লাস cos অফ a মাইনাস b, cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b অর্থাৎ পাই বাই 3 প্লাস থিটা মাইনাস পাই বাই 3 মাইনাস এ প্লাস থিটা। পাই বাই 3 ঘ্যাঁচাক, থিটা ঘ্যাঁচাক, সব মরে যাচ্ছে। দেখো পাই বাই 3 ঘ্যাঁচাক, থিটা ঘ্যাঁচাক, তাহলে সব মরে গেলে কি পেয়ে যাচ্ছ, tan থিটা
ইন্টু কস 2 থিটা প্লাস মাইনাস কস অফ পাই বাই 3 প্লাস পাই বাই 3 মানে 2 পাই বাই 3 কস অফ 2 পাই বাই 3 আর নিচে কত হয়ে যাচ্ছে নিচে হয়ে যাচ্ছে পাই বাই 3 প্লাস পাই বাই 3 মানে হয়ে যাচ্ছে কস অফ 2 পাই বাই 3 আর এখানে কত হয়ে যাচ্ছে কস 2 থিটা তাহলে প্লাস কস 2 থিটা তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো চলতে চলতে मेरा ये गीत याद रखना कभी अलविदा ना कहना cos 2 পাই বাই 3 cos 2 পাই বাই 3 মানে কত পাই এর ভ্যালু হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পাই 180 ডিগ্রি তাহলে 2 ইনটু 180 বাই 3 তাহলে 2 গুণ 180 বাই 3 কত হচ্ছে রে ভাই 3 6 18 120 তাহলে cos 120 cos 120 এর মান একটু আগেই আগের অঙ্কটাতেই আমরা বের করেছি তবু একবার আরো একবার চলো ফিরে যাই cos of 120 মান এতে দাঁড়াই চলো তাহলে 1 বিজোড় তাহলে cosটা কি হয়ে যাচ্ছে sin হয়ে যাচ্ছে তাহলে sin 30 কত হয়ে যাচ্ছে sin 30 কোন পাদে আছে রে ভাই প্রথম দ্বিতীয় তাহলে দ্বিতীয় পাদে cos নেগেটিভ তাহলে মাইনাস sin 30 তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস হাফ তাহলে cos 120 এর মান কত মাইনাস হাফ তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ তুমি পেয়ে যাচ্ছ tan থিটা ইনটু cos 2 থিটা মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হাফ আর এখানে হয়ে যাচ্ছে cos 2 পাই বাই 3 মানে মাইনাস হাফ প্লাস cos 2 থিটা তাহলে তুমি যদি এটাকে লসাগু করে দাও তাহলে কি হয়ে যাচ্ছে tan থিটা ইনটু 2 লসাগু হলে উপরে হয়ে যাচ্ছে 2 cos 2 থিটা প্লাস 1 আর নিচে 2 লসাগু হলে 2 cos 2 থিটা মাইনাস 1 আর 2 2 লসাগু করার পর কেটে গেছে এবার চলে এসো প্রথম জাদু হয়ে গেছে এবার দ্বিতীয় জাদু আমরা অ্যাপ্লাই করব অর্থাৎ আমরা tan থিটাকে এবার আমরা লিখব sin থিটা বাই cos থিটা ইনটু তাহলে উপরে কত আছে 2 cos 2 থিটা 2 cos 2 থিটা প্লাস 1 আর নিচে কত আছে 2 cos 2 থিটা মাইনাস 1 তাহলে এবার আমরা sin থিটাটার সাথে গুণ করলে কত হবে 2 ইনটু cos 2 থিটা sin থিটা প্লাস sin থিটা আর নিচে কত হচ্ছে 2 ইনটু cos 2 থিটা cos থিটা মাইনাস cos থিটা মাইনাস কত মাইনাস cos থিটা এবার এটাকে সূত্রে ফেলে দাও 2 cos a sin b 2 cos a sin b সূত্র কি 2 cos a sin b 2 cos a sin b সূত্র হচ্ছে sin of a plus b অর্থাৎ 2 থিটা প্লাস থিটা মানে 3 থিটা মাইনাস sin of a minus b অর্থাৎ 2 থিটা থেকে থিটা বাদ দিলে থিটা প্লাস sin থিটা আর নিচে কি হচ্ছে কি হচ্ছে 2 cos a cos b সূত্র 2 cos a cos b সূত্র কি 2 cos a cos b সূত্র cos of a plus b অর্থাৎ 2 থিটা প্লাস থিটা মানে 3 থিটা প্লাস cos of a minus b অর্থাৎ 2 থিটা থেকে থিটা বাদ দিলে থিটা মাইনাস cos থিটা তাহলে cos থিটা sin থিটা গেল তাহলে sin 3 থিটা বাই cos 3 থিটা মানে হয়ে যাচ্ছে tan 3 থিটা তাহলে দিস ইজ দা RHS অর্থাৎ আমরা LHS = RHS পাইয়া গেছি অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি চলে এসো তাহলে একের দাগের 3টে অঙ্ক কমপ্লিট নেক্সট চলে এসো 2 এর দাগের প্রবলেমে 2 এর দাগের অঙ্ক কি দিয়েছে 2 এর দাগের ফার্স্ট ম্যাথ দেখে নাও क्या दिया गया है 2 এর দাগের প্রথম অঙ্কটা আমাদেরকে কি দিয়েছে 2 এর দাগের প্রথম অঙ্কটা দিয়েছে 2 এর 1 কি দিয়েছে a cos phi ইকুয়াল টু b cos থিটা ইকুয়াল টু কত b cos থিটা তোমাকে প্রমাণ করতে বলেছে a tan থিটা প্লাস b tan phi a tan থিটা প্লাস b tan phi ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে a plus b ইন্টু tan of থিটা প্লাস phi বাই 2 কত প্রমাণ করতে হবে a plus b ইন্টু tan of থিটা প্লাস phi বাই 2 চলে এসো তাহলে a cos phi ইকুয়াল টু b cos থিটা দেওয়া আছে তাহলে a ইকুয়াল টু কত b cos থিটা বাই cos phi a ইকুয়াল টু কত b cos থিটা বাই cos phi এবার চলে এসো তাহলে আমরা কি পাই আমরা LHS থেকে RHS আনতে হবে তো আচ্ছা এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করতে হবে যদি আমরা a tan থিটা প্লাস b tan phi বাই a plus b ইকুয়াল টু যদি আমরা tan of থিটা প্লাস phi বাই 2 প্রমাণ করে দিই তাহলে কেসটা একই অর্থাৎ এইটা ইকুয়াল টু যদি এটা প্রমাণ করে দিই তার মানেই তো এটা ইকুয়াল টু এটা অর্থাৎ প্রথমটা প্রমাণ করা তাহলে আমরা LHS টা লিখছি LHS টা কি আছে a tan থিটা প্লাস b tan phi বাই a plus b এবার আমরা a এর ভ্যালু পেয়ে গেছি बैठा दो a का वैल्यू cos थीटा बाई cos phi tan थीटा মানে কত sin थीटा बाई cos थीटा প্লাস b into tan phi মানে তুমি লিখতে পারো sin phi বাই cos phi এবার চলে এসো ভাই এর জায়গায় আবার লেখো b cos theta বাই cos phi প্লাস b
ওকে, তাহলে এখানে cos থিটা ঘেঁচাক, তাহলে হয়ে যাচ্ছে বি কমন নিয়ে নাও, বি কমন নিয়ে নিলে কত হচ্ছে সাইন থিটা বাই কস ফাই প্লাস সাইন ফাই বাই কস ফাই। ওকে, নেক্সট নিচে থেকে কি হচ্ছে, নিচে থেকে যদি তুমি বি কমন নিয়ে নাও তাহলে বি কমন নিয়ে নিলে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো তো, কস থিটা বাই কস ফাই প্লাস 1। বি বি ঘেঁচাক, তাহলে এখানে হয়ে যাচ্ছে, নিয়ে এসো হ্যাঁচাক, কস থিটা এই কস ফাই, কস থিটা কেটে যাচ্ছে, তাহলে কস ফাই সাইন থিটা বাই কস ফাই, আর এখানে হচ্ছে সাইন ফাই বাই কস ফাই। তাহলে কস ফাই যদি লসাগু হয় তাহলে তোমার উপরে কি থাকছে সাইন থিটা প্লাস সাইন ফাই, আর নিচে কস ফাই লসাগু হলে কত হচ্ছে কস থিটা প্লাস কস ফাই। তাহলে কস ফাই কোথায় যায়, আউট। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ সাইন ফাই প্লাস সাইন থিটা প্লাস সাইন ফাই, সাইন থিটা প্লাস সাইন ফাই বাই কস থিটা প্লাস কস ফাই। এবার তুমি যদি উপর নিচে, উপরেরটাকে সাইন সি প্লাস সাইন ডি এবং নিচেরটাকে কস সি প্লাস কস ডি সূত্রে ফেলে দাও, তাহলে উপরটা সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ফেলে কি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, আর কস সি প্লাস কস ডি সূত্র তোমরা জানো 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এবার ঘেঁচাক, তাহলে সাইন থিটা প্লাস ফাই বাই 2 বাই কস থিটা প্লাস ফাই বাই 2 মানে কত ট্যান থিটা প্লাস ফাই বাই 2 সাইন বাই কস মানে আমরা তো জানি ট্যান, তাহলে ট্যান অফ থিটা প্লাস ফাই বাই 2 দিস ইজ দ্য আরএইচএস। অর্থাৎ আমরা এটাই তো প্রমাণ করতে চাইছিলাম, যে আমরা এটা ইকুয়াল টু কত প্রমাণ করতে চাইছিলাম এটা, তাহলে দেখো আমাদের এলএইচএস ইকুয়াল টু আরএইচএস কিন্তু প্রমাণ হয়ে গেছে। নেক্সট অঙ্কে চলে এসো 2 এর দাগে 2 এর দাগে 2 এর প্রবলেমটা কি দিয়েছে দেখে ফেলো, কোশ্চেনটাকে প্রথমে পড়ে ফেলো, 2 এর দাগে 2 পড়ে নাও, বুঝে নাও, তারপর করে নাও। 2 এর দাগে 2 এরটা কি প্রবলেম আমাদের দিয়েছে, 2 এর দাগে 2 এরটা, এটাকে 100% দিয়ে রাখো অঙ্কটাকে, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক 2 এর দাগে 2। 1 এর দাগেরটাও ইম্পর্টেন্ট, তবে 2 এর দাগেরটা আরো ইম্পর্টেন্ট। পি সাইন আলফা ইকুয়াল টু কত, কিউ সাইন অফ 120 প্লাস আলফা ইকুয়াল টু কত দিয়েছে তোমাকে, ইকুয়াল টু আর সাইন অফ 240 প্লাস আলফা। এটা তোমার গিভেন, এটা তোমাকে গিভেন দিয়েছে, তোমাকে প্রমাণ করতে বলেছে পিকিউ প্লাস কিউআর প্লাস পিআর, পিকিউ প্লাস কিউআর প্লাস আরপি বা পিআর, আরপি কে তুমি পিআরই বলতে পারো, মজা লাগবে বলতে, পিআর ইকুয়াল টু 0। তাহলে এইটা তোমার গিভেন কন্ডিশন, তোমাকে পিকিউ প্লাস কিউআর প্লাস পিআর ইকুয়াল টু 0 করতে হবে। চলে এসো তাহলে গিভেন কন্ডিশন থেকে, লেট তুমি এই গিভেন কন্ডিশনটা যেটা দেওয়া আছে সেটাকে কে ধরে নাও। চলো প্রথম বনস্পতি ঘিটা আমরা ঢেলে দিলাম, এবার আগুন লাগবে, তাহলে এটাকে যদি কে আমরা ধরে নিই তাহলে আমরা অবভিয়াসলি লিখতে পারি পি সাইন আলফা ইকুয়াল টু কে, দেন সাইন আলফা ইকুয়াল টু কে বাই পি। অলসো আমরা লিখতে পারি কিউ সাইন অফ 120 প্লাস আলফা ইকুয়াল টু কে, দেন আমি লিখতে পারি সাইন অফ 120 প্লাস আলফা ইকুয়াল টু কত, কে বাই কিউ, অ্যান্ড অলসো ইউ ক্যান রাইট সাইন অফ 240 প্লাস আলফা ইকুয়াল টু কে, দেন আর ইকুয়াল টু কত, এই সাইন অফ 240 প্লাস আলফা ইকুয়াল টু কত, সাইন অফ 240 প্লাস আলফা ইকুয়াল টু কত, কে বাই আর। এবার দেখো প্রথম বনস্পতি ঘিটা ঢাললাম, এই পর্যন্ত আগুন লাগলো, দ্বিতীয় বনস্পতি ঘিটা ঢালছি, যে কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর, অর্থাৎ এই যে তিনটে ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশনকে যোগ করে দিচ্ছি। ধরো এটা 1, এটা 2, এটা 3, তাহলে 1 2 3 কে তুমি যোগ করে দিচ্ছ, 1 প্লাস 2 প্লাস 3, তাহলে বোথ সাইডে যোগ করতে হবে, অর্থাৎ আরএইচএস এ তুমি যোগ করেছো মানে এলএইচএস টাও যোগ করতে হবে, অর্থাৎ সাইন আলফা প্লাস সাইন অফ 120 প্লাস আলফা প্লাস সাইন অফ 240 প্লাস আলফা। চলে এসো, তাহলে এখান থেকে তুমি কে যদি কমন নিয়ে নাও তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, 1 বাই পি প্লাস 1 বাই কিউ প্লাস 1 বাই আর ইকুয়াল টু সাইন আলফা প্লাস, এখানে তুমি বলো 120 প্লাস আলফাকে যদি তুমি সি ধরো, 240 প্লাস আলফাকে যদি ডি ধরো, তাহলে সূত্রটা সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি, অর্থাৎ 120 প্লাস আলফা মাইনাস 240 মাইনাস আলফা বাই 2, আলফা আলফা ঘেঁচাক। এবার চলে এসো, তাহলে কি পেয়ে যাচ্ছ, সাইন আলফা প্লাস 2 সাইন, এখানে হচ্ছে 120 আর 240 360 আর 2 আলফা 360 প্লাস 2 আলফা বাই 2 কস অফ
120 থেকে 240 বাদ দিলে -120 -120/2 মানে cos অফ -60, cos অফ -60 মানে cos 60। চলে এসো, তাহলে কি পেয়ে যাচ্ছ, সাইন আলফা প্লাস 2 সাইন, এখান থেকে যদি 2 কমন নাও তাহলে 180 প্লাস আলফা বাই 2, তাহলে 2 2 উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে 180 প্লাস আলফা 2 2 উপর নিচে কেটে গেলে কত হচ্ছে, 180 প্লাস আলফা, 180 মানে 2 গুণ 90 প্লাস আলফা, তাহলে 2 গুণ 90 প্লাস আলফা, অর্থাৎ তুমি পেয়ে যাচ্ছ এটা 2 জোড় সংখ্যা, তাহলে সাইনটা সাইনই থাকছে, তাহলে সাইন আলফা, কিন্তু 2 গুণ 90 মানে দ্বিতীয়, আলফা যোগ করলে তৃতীয়, তাহলে মাইনাস সাইন আলফা, তাহলে এটা কত পেয়ে যাচ্ছ, মাইনাস সাইন আলফা, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে, মাইনাস, এখানে মাইনাস সাইন আলফা, তাহলে মাইনাসে প্লাসে -2 সাইন আলফা, আর cos 60 মান কত, হাফ, 2 2 কেটে গেল, তাহলে সাইন আলফা কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে 0, তাহলে 1/p প্লাস 1/q প্লাস 1/r, এই কেটাকে যদি ওপারে পাঠিয়ে দাও তাহলে 0/k মানে 0, তাহলে আর লেখার দরকার নেই। এবার চলে এসো, এখানে লসাগু করলে কত লসাগু হচ্ছে, pqr, তাহলে pp মিলে গেলে qr প্লাস qq মিলে গেলে pr প্লাস r মিলে গেলে pq ইকুয়াল টু কত, 0, তাহলে pqrটা পুরোটা ওপারে নিয়ে চলে গেলে কি হয়ে যাচ্ছে, qr প্লাস pr প্লাস pq, দিস ইজ ইকুয়াল টু 0। এটাই তোমাকে প্রমাণ দিয়েছিল, দেখো এটাই তোমাকে প্রমাণ দিয়েছিল, তাহলে তোমার 2 এরটা কমপ্লিট। নেক্সট চলে এসো 2 এর দাগের 3 নম্বর প্রবলেম, 2 এর দাগের 3, 2 এর দাগের 3, এটা একটা ভালো অঙ্ক, অত্যন্ত ভালো অঙ্ক। নেক্সট আমরা চলে যাব 2 এর দাগের 3 নম্বর প্রবলেমটাতে, তারপর 3 4 5 6, আর পেও না ভয়। 2 এর দাগের 3 এর অঙ্কটা কি দিয়েছে দেখো, what is given, cos theta equal to n cos theta equal to কত, cos theta equal to n cos theta plus 2 phi, theta plus 2 phi, theta plus 2 phi, তাহলে তোমরা চলে এসো n plus 1 into tan of theta plus phi equal to কত, equal to n minus 1 into cot phi, n minus 1 equal to cot, n minus 1 into cot phi, এটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি তুমি এখান থেকে পাচ্ছ tan of theta plus phi by cot phi equal to n minus 1 by n plus 1, মানে ওই জাস্ট এনটাকে একদিকে রেখে বাকিগুলোকে আরেকদিকে নিয়ে চলে এসো, অর্থাৎ তুমি এনটাকে যদি ওপারে রাখো তাহলে cos theta by cos of theta plus 2 phi equal to তুমি কত পেয়ে যাচ্ছ, n by 1, তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাচ্ছ, তুমি যদি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দাও, n এর নিচে কিছু নেই মানে 1 আছে, এবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কি হবে, cos theta plus cos of theta plus 2 phi by cos theta minus cos of theta plus 2 phi equal to n plus 1 by n minus 1, তাহলে তুমি এখান থেকে cos c plus cos d সূত্র, cos c plus cos d কি সূত্র ফেলবে, 2 cos c plus d by 2, অর্থাৎ theta plus 2 phi by 2, অর্থাৎ theta plus 2 phi by 2 cos of theta minus 2 phi by 2। নেক্সট চলে এসো নিচে, cos c minus cos d 2 sin c plus 2 sin cos c minus cos d সূত্র তুমি কি ফেলবে, 2 sin c plus d by 2, অর্থাৎ theta plus 2 phi by 2 sin d minus c by 2, অর্থাৎ theta plus 2 phi minus theta by 2 equal to কত, n plus 1 by n minus 1, theta theta ঘেঁচাক, এখানেও theta theta ঘেঁচাক, 2 2 ঘেঁচাক, তাহলে কত হয়ে যাচ্ছে, cos of theta plus theta মানে 2 theta, তাহলে cos of 2 theta plus 2 phi by 2, 2 কমন নিলে theta plus phi, 2 2 কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে cos of theta plus phi, এখানে কত হচ্ছে cos of minus 2 phi by 2, 2 2 কেটে গেলে minus phi, আর cos of minus phi মানে cos phi, বাই চলে এসো sin of 2 theta plus 2 phi, তাহলে 2 2 কেটে গেলে sin of theta plus phi into এখানে কত হয়ে যাচ্ছে sin of 2 phi by 2, 2 2 কেটে গেলে sin phi equal to কত, n plus 1 by n minus 1। এবার তোমার প্রমাণটা কি দিয়েছে, তোমার প্রমাণটা, আচ্ছা cos, এটাকে উল্টে দাও তো, তাহলে এটাকে উল্টে দিলে পুরো ব্যাপারটা উল্টে যাবে, অর্থাৎ sin of theta plus phi sin phi by cos of theta plus phi cos phi equal to n minus 1 by n plus 1, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ sin by cos মানে হয়ে যাচ্ছে tan of theta plus phi, sin phi by cos phi মানে হয়ে যাচ্ছে tan phi
ইকুয়াল টু n-1/n+1। n+1টা এপারে নিয়ে চলে এসো, তাহলে n+1 এপারে আসলে n+1 ইন্টু ট্যান অফ থিটা প্লাস ফাই, আর ট্যান ফাইটাকে ওপারে নিয়ে চলে যাও, তাহলে n-1 ইন্টু কট ফাই। দেখো তোমার যেটা প্রমাণ চেয়েছিল সেটা কিন্তু পাইয়া গেছো, সেটা তোমার আইসা গেছে। অর্থাৎ দেখো একদম কিচ্ছু নেই, সিম্পল ক্যালকুলেশন। আমি যখনই n+1 n-1 এ ধরনের ফিগার দেখবো তখনই আমি কি করব, মানটাকে এপারে নিয়ে চলে এসে শুধু এপারে n/1 রেখে তারপর আমি কি করব, তারপর যোগ ভাগ মারবো, যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই। চলো গল্প শেষ। এবার তাহলে আমরা চলে আসবো 3-এর দাগের প্রবলেমটাতে। 3-এর দাগের প্রবলেমটা কি আছে দেখে ফেলো। 3-এর দাগের প্রবলেমটা তোমার যেটা আছে সেটা হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস গামা। এইটা তোমার দেওয়া আছে, তোমাকে ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, 4 সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2, 4 সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 সাইন অফ বিটা প্লাস গামা বাই 2 সাইন অফ গামা প্লাস আলফা বাই 2 সাইন অফ গামা প্লাস আলফা বাই 2। তাহলে এইটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে, তোমার হাতে দেওয়া আছে এটা। তাহলে এলএইচএসটা হচ্ছে তোমার এটা। তাহলে এটাকে তুমি যদি এখন সিম্পলিফিকেশন করো বা ক্যালকুলেশন করো, সাইন সি প্লাস সাইন ডি সূত্র পড়বে প্রথমটা, দ্বিতীয়টা সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 প্লাস সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস এখানে কত হয়ে যাচ্ছে, 2 কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2, এখানে গামা গামা কেটে গেলে সাইন অফ মাইনাস অফ আলফা প্লাস বিটা বাই 2। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2, এখানে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2। তাহলে কত কমন চলে যাচ্ছে, 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 পড়ে থাকছে কত, কস অফ আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস কস অফ আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ 2 সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস সি মাইনাস কস ডি সূত্র কি, কস সি মাইনাস কস ডি সূত্র হচ্ছে 2 সাইন cos c minus cos d সূত্র কি, 2 sin c plus d by 2 অর্থাৎ আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 পুরোটা বাই 2, তারপর sin d মাইনাস c বাই 2 অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 বাই পুরোটা বাই 2। তাহলে কত পেয়ে যাচ্ছি, 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু 2 সাইন, এখানে 2 লসাগু হলে কত হচ্ছে, 2 লসাগু হলে তাহলে এখানে উপরে 2 লসাগু হলে কত হচ্ছে, আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 পুরোটা বাই 2। তাহলে বিটা বিটা কেটে গেলে আলফা প্লাস আলফা মানে 2 আলফা প্লাস 2 গামা বাই 2, তাহলে 2 2 কেটে গেলে হয়ে যাচ্ছে আলফা প্লাস গামা। তাহলে আলফা প্লাস গামা তোমার জাস্ট উপরে হচ্ছে আর নিচের এই 2টা বসে আছে। ওকে, এইটাকে ক্যালকুলেশন করলে পুরোটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, আলফা প্লাস গামা। সেম ভাবে এখানে তুমি যদি ক্যালকুলেশন করো উপরেরটাকে, তুমি নিঘাত রূপে পাবে যে আলফা প্লাস গামা আলফা প্লাস বিটা হয়ে গেছে, আলফা প্লাস গামা হয়ে গেছে, তাহলে পরে থাকছে বিটা প্লাস গামা। তাহলে তুমি এইটাকে ক্যালকুলেশন করলে পাবে বিটা প্লাস গামা আর নিচে বাই 2 আছে। ওকে, তুমি দেখো ক্যালকুলেশন করে নিয়ে দেখতে পারো। তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ এই 2 দুগুণে কত হয়ে যাচ্ছে 4, তাহলে 4 সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 সাইন অফ আলফা প্লাস গামা বাই 2 সাইন অফ বিটা প্লাস গামা বাই 2। ওকে, ইয়েস দিস ইজ দ্য আনসার, অর্থাৎ এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। চলে এসো নেক্সট। এরপর আমরা চলে আসি তাহলে 3-এর পর নম্বর 4 অর্থাৎ 4-এর দাগের অঙ্কটাতে চলে আসি। চলে এসো। 4-এর দাগের প্রবলেমটা কি আছে, 4-এর দাগের প্রবলেম, তাহলে 4-এর দাগের প্রবলেমটা আমাদের কি দিয়েছে দেখে ফেলো। 4 সাইন এ কস বি, 4 সাইন এ কস বি কস সি, এটাকে 4টে আমাকে বলেছে যে 4টে সাইনের যোগফল রূপে প্রকাশ করি।
চারটি সাইনের যোগফল রূপে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে চলে এসো, তুমি কি করবে, আগুন লাগানোর জন্য তুমি প্রথমে চারটাকে ভেঙে দাও। তাহলে 2 × 2 sin a cos b cos c বাইরে, তাহলে তুমি এটাকে লিখতে পারো 2 × 2 sin a cos b সূত্র কি, sin of a plus b plus sin of a minus b into cos c। তাহলে cos c টা যদি গুণ করে দাও তাহলে 2 sin of a plus b cos c plus 2 sin of কত হচ্ছে a minus b cos c। তাহলে এখান থেকে তুমি কত পেয়ে যাচ্ছ, 2 sin of a plus b cos c। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো, sin of a plus b plus c plus sin of a plus b minus c। আর এখানে 2 sin a cos b থেকে তুমি কি লিখতে পারো, প্লাস এখানে লিখতে পারো sin of a minus b plus c plus sin of a minus b minus c। তাই তো সূত্র, অর্থাৎ 2 sin a cos b, এখানে a plus b কে মনে মনে এ ধরছো, তাহলে 2 sin a cos b সূত্র কি, sin of a plus b plus sin of a minus b। এখানেও তাই 2 sin a cos b সূত্র কি, sin of a plus b প্লাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে দেখো চারটে সাইনের যোগফল আকারে, একটা দুটো তিনটে চারটে সাইনের যোগফল আকারে রিপ্রেজেন্ট করা গেছে। ওকে, নেক্সট এবার চলে এসো তোমরা তাহলে 5 দাগের প্রবলেমটাতে। 5 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে দেখে ফেলো। তাহলে 4 পর আমরা চলে আসবো 5। তাহলে 5 দাগের প্রবলেমটা দেখো, 5 দাগের প্রবলেমটা আমাদের অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অর্থাৎ আমাদের 3 অঙ্কটা যেভাবে আমরা করেছি যে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, চারটে সাইনের যোগফল ছিল সেইটা। আর এখানে 5টা দেখো cos আলফা প্লাস cos বিটা, অর্থাৎ 5টা কি আছে, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা প্লাস cos অফ আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে এক্ষেত্রেও তুমি কি করবে, প্রথম দুটোকে সূত্রে ফেলবে, শেষ দুটোকে সূত্রে ফেলবে। প্রথম দুটোকে সূত্রে ফেললে কি হচ্ছে, cos a প্লাস cos b, আর শেষ দুটোকে সূত্রে ফেললে এই প্রথম দুটোকেও cos c প্লাস cos d, শেষ দুটোও cos c প্লাস cos d, একদম সিমিলার হইতে 3টার মতো করে একদম একই রকম ভাবে কিন্তু তুমি এটা করতে পারবে, একদম একই রকম ভাবে তাহলে করে ফেলবে। নেক্সট চলে এসে 6 দাগের প্রবলেমটা। আজকে আমরা বলেছিলাম যে 1 to 6 যাব, আমাদের জার্নি ইজ স্টার্ট ফ্রম 1 and টেন্স টু 6। এবার আমরা 6 এ গিয়ে শেষ করবো, অর্থাৎ লাস্ট অঙ্ক a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। শেষ অঙ্কে আমরা আগুন ধরাই, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। তোমাকে বলে দিয়েছে সাইন অফ a প্লাস সি বাই 2 ইকুয়াল টু n সাইন অফ c বাই 2, n সাইন অফ c বাই 2। তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে tan অফ a বাই 2 ইন্টু tan অফ a বাই 2 ইন্টু tan অফ b বাই 2 ইকুয়াল টু তোমাকে কত প্রমাণ করতে বলেছে, n माइनस 1 बाई n प्लस 1। tan ऑफ a बाई 2 इंटू tan ऑफ b बाई 2 इक्वल टू क्या प्रमाण करना था, n माइनस 1 बाई n प्लस 1। চলে এসো ভাই, তাহলে এখান থেকে সাইন অফ a প্লাস আমার দেওয়া আছে সাইন অফ a প্লাস c বাই 2 ইকুয়াল টু n সাইন অফ c বাই 2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন অফ a প্লাস c বাই 2 বাই সাইন অফ c বাই 2 ইকুয়াল টু n। n এর নিচে কিছু নেই মানে 1 আছে। চলে এসো, এরপর আমরা যদি যোগভাগ অ্যাপ্লাই করি, তাহলে যেহেতু আমাদের প্রমাণে n মাইনাস 1 বাই n প্লাস 1 আছে, তাই আমরা যোগভাগ অ্যাপ্লাই করার সাহসটা পেলাম, পরে আমরা উল্টে দেবো। তাহলে যোগভাগ অ্যাপ্লাই করলে আমরা কি হচ্ছে, সাইন অফ a প্লাস c বাই 2 প্লাস সাইন c বাই 2 বাই সাইন অফ a প্লাস c বাই 2 মাইনাস সাইন c বাই 2 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, n প্লাস 1 বাই n মাইনাস 1। কি করলাম, যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই। তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো, সাইন সি প্লাস সাইন ডি কিসের সূত্র পড়ছে, 2 সাইন a প্লাস সি বাই 2 প্লাস সি বাই 2 বাই 2, তারপর cos a প্লাস সি বাই 2 মাইনাস সি বাই 2 বাই 2। তারপর নিচে চলে এসো, সাইন সি মাইনাস সাইন ডি কি হয়ে যাচ্ছে, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos a প্লাস সি বাই 2 প্লাস সি বাই 2 বাই 2 সাইন a প্লাস সি বাই 2 মাইনাস সি বাই 2 বাই 2 ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1। সি বাই 2 কেটে যাচ্ছে, তারপর এখানে সি বাই 2 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ উপরে হচ্ছে সাইন অফ সি বাই 2 প্লাস সি বাই 2 মানে সি, তাহলে a প্লাস সি বাই 2 সাইন অফ a প্লাস সি বাই 2 ইন্টু কস অফ a বাই 2 কস অফ a বাই 2 বাই নিচে কত হচ্ছে a প্লাস সি বাই 2 মানে সি, তাহলে কি হয়ে যাচ্ছে কস অফ a প্লাস সি বাই 2 সাইন অফ a বাই 2 ইকুয়াল টু কত, n প্লাস 1 বাই n মাইনাস 1। এবার মালটাকে পুরোটাকে উল্টে দাও, তাহলে মালটাকে পুরোটাকে ধরে উল্টে দিলে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো তো, মালটাকে পুরোটাকে ধরে উল্টে দিলে তুমি পেয়ে যাচ্ছ cos অফ a প্লাস সি বাই 2 বাই সাইন অফ a প্লাস সি বাই 2
ইন্টু সাইন অফ a বাই টু বাই কস অফ a বাই টু ইকুয়াল টু n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। এবার চলে এসো, আমাদের এইটা তো প্রমাণ নেই, আমাদের প্রমাণ আছে এইটা। এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার একটা গিভেন কন্ডিশন কি ছিল, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি পাই হয়, তাহলে এখান থেকে তুমি a প্লাস সি ইকুয়াল টু কি লিখতে পারো, পাই মাইনাস বি। আর a প্লাস সি বাই টু ইকুয়াল টু তাহলে কত লিখতে পারো, পাই বাই টু মাইনাস বি বাই টু। তাহলে a প্লাস সি বাই টু, a প্লাস সি বাই টু এর মানে হয়ে গেল পাই বাই টু মাইনাস বি বাই টু। ঠিক আছে, তাহলে a প্লাস সি বাই টু এর জায়গায় আমরা জাদু করে কি নিয়ে আসলাম, আমরা জাদু করে নিয়ে আসলাম পাই বাই টু মাইনাস বি বাই টু। বাই নিচে কি হলো, নিচেও সেম ব্যাপার, অর্থাৎ a প্লাস সি বাই টু মানে হচ্ছে পাই বাই টু মাইনাস বি বাই টু ইন্টু ইন্টু কত, সাইন a বাই টু কস a বাই টু ইকুয়াল টু কত হচ্ছে n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। তাহলে এবার চলে এসো, এবার আমরা যাই cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হয়ে যাচ্ছে সাইন থিটা অর্থাৎ সাইন অফ বি বাই টু। আর এখানে তোমার সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয়ে যাচ্ছে cos অফ বি বাই টু ইন্টু সাইন এ বাই কস সাইন এ বাই টু cos a বাই টু ইকুয়াল টু n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। এবার দেখো হয়ে গেছে সাইন বাই কস মানে কি ট্যান, তাহলে ট্যান বি বাই টু, সাইন বাই কস মানে ট্যান, তাহলে ট্যান এ বাই টু ইকুয়াল টু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য n মাইনাস ওয়ান বাই n প্লাস ওয়ান। প্রমাণ হয়ে গেল। তাহলে এই যে a প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই কেন দেওয়া ছিল, এই জায়গাটাতে আমাদের জাদুটা অ্যাপ্লাই করার জন্য এই জাদুর কাঠিটা দেওয়া ছিল, বাকিটা তো আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি 6 পর্যন্ত কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা আশা করছি 7 to 12, অর্থাৎ আমরা আর একটা ক্লাস করতে পারলে যোগফল গুণফল শেষ, তারপর আমাদের গুণিতক কোণের লড়াই শুরু হবে। সো দেখতে থাকো ক্লাসগুলোকে, ভালো করে দেখতে থাকো, ক্লাসগুলোকে কেমন লাগছে, ভালো কিংবা খারাপ মতামত অবশ্যই জানাও কমেন্টে, তোমাদের মতামতের অপেক্ষায় আমরা। এবং ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের ফ্রেন্ড সার্কেলে, তোমাদের আশেপাশে যারা আছে তাদের সবার মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করো, ক্লাসগুলোকে শেয়ার করো। যত বেশি সংখ্যক ছেলে মেয়ে এনগেজ হবে, যত বেশি সংখ্যক তোমরা দেখবে, তাতে আমাদের আমরা তত বেশি সাহস পাবো, আমরা তত বেশি যুদ্ধ করার শক্তি পাবো। তাই তোমাদের কমেন্ট এবং তোমাদের লাইক এগুলোই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার পাথেও। সুতরাং কমেন্ট এবং লাইক করতে থাকো, আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে থাকো। আমিনুল স্যার কিন্তু রুকেগা নেই।